পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত সারা বিশ্বের পিস টিভির দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদের সামনে ইসলামের একটি বিশেষ স্তম্ভ সওম, যেটাকে আমরা রোজা বলে থাকি, তা নিয়ে বিশদ আলোচনা উপস্থাপন করব। আল্লাহ পাক বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপরে সওম ফরজ করা হয়েছে, নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেমন নির্ধারণ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, ভীত সন্ত্রস্ত হতে পারো আল্লাহর ভয়ে, এবং সতর্কতা অবলম্বনকারী হতে পারো। সওম পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ ছিল, অত্যন্ত জরুরি একটি জিনিস। মানুষের মুত্তাকি হতে হলে, মানুষকে নিজের জীবন অত্যন্ত সুন্দর এবং মার্জিতভাবে গঠন করতে হলে সওম অত্যন্ত প্রয়োজনীয়। এই জন্য অধিকাংশ ধর্মই, সে তা আসমানি ধর্মই হোক বা বানাওটি ধর্মই হোক, যেরকম হিন্দু ধর্মে উপবাস রয়েছে, এটা নির্ধারিত রয়েছে। কাজে আমরা প্রথমত পরিচিত হয়ে নেব পরস্পরের সাথে। সম্মানিত পিস টিভির দর্শক বৃন্দ, আমরা আজকে অনেক জ্ঞানী গুণী পণ্ডিত এবং দিনী আলেমদেরকে এখানে সমাবেশ করেছি। আমরা প্রথমত তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন শেখ আব্দুর রাজ্জাক, আসসালামু আলাইকুম। তারপর আমাদের ডান পাশে আরেকজন অত্যন্ত উচ্চ শিক্ষিত এবং দ্বীনি বিদ্যায় পণ্ডিত একজন আলেম রয়েছেন, তিনি হলেন ইউসুফ আব্দুল মজিদ। আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের বাম দিকে প্রথম সারিতে প্রথম অবস্থানে যিনি রয়েছেন, তিনি হলেন শেখ শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সরাসরি বাম পাশে যিনি রয়েছেন, তিনি হলেন শেখ আমানুল্লাহ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন শেখ আব্দুর রাজ্জাক সাহেবের কাছে জানতে চাবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই কুতিবা আলাইকুমুস সিয়াম এর অর্থ কি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। ইসলাম নির্ভর করে 5টি স্তম্ভের উপরে, তার একটি হচ্ছে সিয়াম। আল্লাহ তাআলা এখানে কুতিবা বলে ফরজাই অর্থ গ্রহণ করেছেন, কেননা সিয়াম ইসলাম একটি ফরজ স্তম্ভ। কাজে কুতিবা আলাইকুমুস সিয়াম এর অর্থ হলো যে সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে। আমরা যারা বিশ্বাসী তাদের উপরে সিয়াম একটি ফরজ বিধান, যা আমাদেরকে পালন করতে হবে জরুরিভাবে। আসসালামু আলাইকুম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান বলতে আমরা কি বুঝি? আমার শেখ ইউসুফ আব্দুল মজিদের কাছে আমাদের প্রশ্ন। আল্লাহ তাআলা যেদিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, সেদিন নির্ধারণ করে দিয়েছেন সময় 12টি মাসে বিভক্ত হয়ে আমাদের সময়ের চাকা ঘুরছে। তার ভিতরে ইসলামিক ক্যালেন্ডারের যে নবম মাস, সেই মাসটিকেই রমজান বলা হয়ে থাকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করার জন্য সেই মহিমান্বিত মাহে রমাদানকেই নির্বাচিত করেছেন এবং নিজেই ঘোষণা করে দিয়েছেন যে আমি রমজানুল মুবারকে কোরআনুল কারীম নাজিল করেছি। জি, রমাদ শব্দটির অর্থ হলো উত্তপ্ত হওয়া, গরম হওয়া। এই মাসটির নাম ছিল আগে নাতিক। সম্মানিত দর্শক শ্রোতা, যখন সওম ফরজ হলো হিজরি 2য় সালে, যখন প্রথম ফরজ হলো, সেটা হয়েছিল শাবান মাসে। মাসটি অত্যন্ত গরমের সময় ছিল। এই জন্য রামাদাল হাজার, পাথর উত্তপ্ত হয়ে গেছে, গরম হয়ে গেছে। রমাদান অর্থ হলো উত্তপ্ত হওয়া, গরম হওয়া। এর সাথে মাসেরও
কিছু এই কাজের কিছু সম্পর্ক আছে, যেহেতু মানুষ ক্ষুধার্ত হয়ে পড়ে, মানুষের পেট গরম হয়ে যায় ইত্যাদির সাথে একটি সামান্য সম্পর্ক রয়েছে, কিন্তু সেটা খুব এই দিক থেকে সেটা খুব গুরুত্বপূর্ণ কিছু নয়। আমি এখন শেখ শহীদুল্লাহ সাহেবকে জিজ্ঞাসা করব যে সওম এর ফজিলতটা কি, দুই একটি হাদিস যদি আমাদেরকে শোনাতেন তাহলে দর্শক শ্রোতা। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত পরিচালক আমাকে রমাদানুল মুবারকের ফজিলত সম্পর্কে কিছু আলোকপাত করার জন্য বলেছেন। আসলে এই সিয়াম এটি একটি এমন ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন এটিকে মুসলিমদের জন্য ফরজ করে দিয়েছেন, যেটা আমরা বিশেষ করে শাহরু রমাদানের যে সিয়াম সেটি ফরজ করে দিয়েছেন এবং ইসলামের একটি অন্যতম স্তম্ভ। এর ফজিলত সম্পর্কে কোরআনুল কারীমেও কিছু এসেছে এবং হাদিসে স্পষ্টভাবে অনেক বর্ণনা এসেছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, as-salawatul khams wal jumu'a ila al-jumu'a wa ramadan ila ramadan tukaffiru lima bainahuma। যেমনই ভাবে 5 ওয়াক্ত সালাত, এক সালাত থেকে আরেক সালাতের মাঝে যে ত্রুটি হয়ে থাকে সেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এই 2 সালাত আদায়ের মাধ্যমে এটাকে কাফারা হিসেবে ক্ষমা করে দেন। অনুরূপভাবে এক জুমআত সঠিকভাবে আদায় করলে আরেক জুমআ পর্যন্ত এর মাঝে যে অপরাধগুলি, সগীরা গুনাহ যেগুলি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। ঠিক রমাদানের ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই হাদিসে নির্দেশনা দিচ্ছেন যে এক রমাদান এর সিয়াম যদি সঠিকভাবে পালন করা হয়, পরবর্তী রমাদানে যদি সেই সিয়ামগুলি সঠিকভাবে পালন করা যায়, ওই 2 রমাদানের মাঝে গোটা 1 বছরে যে গুনাহগুলি হবে সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন কাফারা হিসেবে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, এক বিশাল বিরাট একটা ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন। এখানে কি কোনো শর্ত আছে শেখ শহীদুল্লাহ? তবে এখানে একটি শর্ত হলো এই বিষয়গুলি হচ্ছে যেগুলি মাফ করে দেওয়া হবে এগুলি সগীরা গুনাহ, কারণ হাদিসের শেষে বলা হয়েছে মাজতুনিবাতিল কাবায়ের। যদি সেই ব্যক্তি কবিরা গুনাহগুলি থেকে বিরত থাকতে পারে তাহলে এর মাঝে সগীরা গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন। আমি শেখ আমানুল্লাহ মাদানী সাহেবের কাছে জানতে চাবো যে কবিরা গুনাহ কি কি, 2-4টা কবিরা গুনার যদি আপনি ইঙ্গিত দিতেন তাহলে আমাদের দর্শক শ্রোতারা বুঝতে পারতেন যে কবিরা গুনাহ যদি আমরা বাদ না দেই তাহলে রমাদান থেকে রমাদান এবং সালাত থেকে সালাত মাঝখানে যা আছে তা মাফ হবে না। ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। যেগুলি পাপের ব্যাপারে সতর্কতা দেওয়া হয়েছে অথবা শাস্তি নির্ধারণ করা হয়েছে অথবা পরকালে শাস্তির কথা বলা হয়েছে অথবা দুনিয়াতে হদ নির্ধারণ করা হয়েছে, সেইগুলি মোটামুটি কবিরা গুনাহ, যেগুলি তওবা ছাড়া মাফ হবে। উদাহরণ, তার উদাহরণের মধ্যে যেমন চুরি করা, শিরক করা, কুফরি করা, সালাত ত্যাগ করা, সিয়াম ত্যাগ করা, মিথ্যা কথা বলা, অনুরূপভাবে জেনা ব্যভিচার করা ইত্যাদি। শেখ আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাবো যে হাদিসে বোধহয় 7টি একটি হাদিসের মধ্যে এসেছে, কোন হাদিসে 5টি। যেহেতু আপনি একজন মুহাদ্দিস মুফতি, আপনি যদি 2-4টা এক্সাক্ট বলতে পারতেন তাহলে সুবিধা হতো আমাদের জন্য। কেননা মানুষ মনে করে যে সওম পালন করলে আমার সব মাফ হয়ে গেল, ব্যাপারটা কিন্তু তা না, তাকে কাবিরা গুনাহ থেকে মুক্ত হতে হবে। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। কাবিরা গুনাহর অনেক হাদিস আছে এবং কাবিরা গুনাহ অনেক। তা আমরা একটা হাদিস থেকে কয়েকটা কাবিরা গুনাহ উল্লেখ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো, যেগুলি করে মানুষ যদি তোবা না করে তাহলে তার পরকাল হারাবে। সম্মানিত সারা বিশ্বের পৃথিবীর দর্শক শ্রোতা, আমরা এখন একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আমরা ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আবার উপস্থিত হব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারকের আন্তরিক মুবারকবাদ। কোরআন একটা চূড়ান্ত বার্তা। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন। কোরআন উইল রিমেইন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এভার
এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায়। সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রাখবেনই। কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয়, কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ। দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি, প্রতি রোববার, মঙ্গলবার ও শুক্রবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 5:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। জগতের চালক আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলছেন, তোমাদের রবকে, তোমাদের প্রতিপালককে ভয় করো। আমাদের প্রতিপালক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন ব্যক্তি থেকে, একটা নাফস থেকে। ডক্টর শরীফুল ইসলাম। তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো? তোমরা আল্লাহকে কি করে অবিশ্বাস করো? আল্লাহর সাথে কুফরি করো। যারা আছে মাটিতে এবং আকাশে, এই জীবন, তারপরে মৃত্যু, তারপরে যে আখিরাত, এর যে একটা চক্র, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমাদেরকে ফিরে যেতে হবে। মুমিনের বিশ্বাস সেই মহান আল্লাহর হাতে আছে জগতের এবং পরজগতের সফলতা। দেখুন দুনিয়া ও আখিরাত প্রতি শুক্রবার বিকেল 3:30 বাংলাদেশে ও বিকেল 3টে ভারতে, পিস টিভি বাংলায়। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সাহরি, ইফতার, তারাবিহ, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত সারা বিশ্বের পিস টিভির দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতির পরে আপনাদের সম্মুখে আবার আমাদের পূর্বের আলোচনায় ফিরে আসছি। শেখ আব্দুর রাজ্জাক। সম্মানিত দর্শক মণ্ডলী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেছেন, বড় পাপ 3টি। তার একটি পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, দ্বিতীয় বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা, তৃতীয় বড় পাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। অবশ্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য বৈঠকে বলেছেন যে 7টি বড় পাপ রয়েছে যেগুলি মানুষের জন্য ধ্বংসের মাধ্যম। তার একটি হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, দ্বিতীয় হচ্ছে মানুষকে অন্যভাবে হত্যা করা, তৃতীয় হচ্ছে জাদু করা, চতুর্থ হচ্ছে এতিমের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করা, পঞ্চম হচ্ছে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া, আর সপ্তম হচ্ছে আপনার ওই কাজফুল মুহসানাতিল মুমিনাত, একজন ভালো নারীর প্রতি অপবাদ লাগা। অবশ্য অন্য বর্ণনাতে এসেছে যে সুদ ভক্ষণ করা। যাই হোক, আমরা তাহলে এই কাবিরা গুনাহ থেকে আমরা তওবা করব। সওমের আগেই আমরা ইনশাআল্লাহ প্রস্তুতি নেব। তওবা বলতে আমরা কি বুঝি, শেখ ইউসুফ আব্দুল মজিদের কাছে আমরা এই বিষয়টা একটু জানতে চাব। তওবার অর্থ হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা এবং ইখলাসের সঙ্গে তওবা করা। তার জন্য প্রথমে যে আল্লাহর নাফরমানি হয়েছে, আল্লাহর হুকুম লঙ্ঘন হয়েছে, এই জন্য অন্তরে গভীরভাবে, তীব্রভাবে অনুশোচনা করা। প্রথমে এখানে অনুশোচনা আসবে এবং অনুশোচনা থেকে ওই কাজ ভবিষ্যৎ জীবনে আর না করার জন্য দৃঢ় সংকল্প করা। যা হয়েছে তাতে আমি ভুল করেছি, রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিন, এবং এই বিষয়ে আমি অনুতপ্ত, এবং এমন তীব্র অনুশোচনা অনুভব করবে যে ভবিষ্যৎ জীবনে যেন সেই কাজের আর পুনরাবৃত্তি না হয়। সেইভাবে দৃঢ় সংকল্প নিয়ে যখন একটা পরিচ্ছন্ন পবিত্র জীবন কেউ গড়ার শপথ নেবে, তখন রব্বুল আলামিন তাকে এমনভাবে ক্ষমা করে দিবেন যেন তার কোনো গুনাহই ছিল না। শেখ ইউসুফ আব্দুল মজিদ তওবা প্রসঙ্গে বললেন 3টি জিনিস, যেটাকে বলা হয় আন-নাদামা, যেটা আরবিতে ফুকাহারা বলে থাকেন, আল ইকলা। ইকলা অর্থ হলো আমি এই মুহূর্তে পাপ ছেড়ে দিলাম, আর ভবিষ্যতে করবো না, এই ব্যাপারে আজিমত করা, আমি ভবিষ্যতে আর পাপ করব না। এই 3টা জিনিসের সমন্বয় যদি হয় তাহলে মানুষের তওবা হয়। আমার গুনাহ মাফ করার জন্য বা আমল শুরু করার পূর্বে আমরা ইনশাআল্লাহ সাওমের পূর্ব মুহূর্তে আমরা শুরু করব। তওবার শর্তের সাথে আবার এটাও একটা আছে
যে যদি এটা হুকুকুন নাস, হুকুকুল ইবাদ হয়ে হকুকুল থাকে। ইবাদ যদি হয়, তাহলে সেটা তাকে ফেরত দিতে হবে। যেমন কারো জিনিস চুরি করে খেয়েছি, সেখানে তওবা শুধু আল্লাহর কাছে করলেই হবে না, সেখানে আমাদেরকে অবশ্যই তার জিনিসটা ফেরত দিতে হবে। আবার আরেকটা শর্ত দিয়েছেন যে তওবাটা মালাম ইউগারগের, মৃত্যুর যন্ত্রণা আসার আগেই তওবা করতে হবে, সময়ের মধ্যে হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিকে ওঠার আগেই তওবাটা হতে কিয়ামত হবে, শুরু হওয়ার আগেই তওবা অর্থাৎ করতে হবে। তওবাটা টাইম মতো হতে হবে। এবং যদি কারো হক নষ্ট করা হয়ে থাকে ক্ষেত্রে, তাহলে তার হকটা ফেরত দিতে হবে, যেহেতু আল্লাহ পাক হাক্কুল ইবাদ মাফ করবেন না। ধন্যবাদ। আমি শেখ শহীদুল্লাহ খান মাদানী, ওনার কাছে জানতে চাবো যে রমজান যখন আসে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, তখন আল্লাহ নবী বলেছেন যে ফুতহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে জিনজির লাগানো হয়। এই ফুতহাত আবওয়াবুস সামা আল গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এটা একটু আপনি যদি দর্শক শ্রোতার কাছে একটু ব্যাখ্যা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি তিনি রমাদান মাস, দুটো বিষয়, একটা হলো সিয়াম আর একটা হলো রমাদান মাস। তো সিয়ামের যেমন ফজিলত অনেকগুলি রয়েছে, আমরা কিছু জানলাম, তো এই মাসটিরও আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ ফজিলত ও মর্যাদা দিয়েছেন। তো এই মাসটি যখন এসে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফুতিহাত আবওয়াবুস সামা ও ফি riwayatin আবওয়াবুল জান্নাহ, আসমানের দরজাগুলি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার যে মখলুককে যে রহমত তিনি দান করেন, সেই রহমতের পরিমাণ বা রহমতের দিকগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন আরো প্রসারিত করে দেন। অনুরূপভাবে জান্নাতের দরজা খুলে দেওয়া, এর অর্থ বা ব্যাখ্যা আমরা আরেক দিক থেকে নিতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাতে এমন একটা পরিবেশ সৃষ্টি করে দেন যে মানুষ যেন দ্রুত জান্নাতের দিকেই অগ্রগামী হচ্ছে, এই ইবাদতগুলি পালনের মাধ্যমে জান্নাতের দিকে যেতে চাচ্ছে। কোন কোন riwayate আছে কিন্তু ফুতিহাত আবওয়াবুস সামা। জি জি, এই ফুতিহাত আবওয়াবুস সামা আর ফুতিহাত আবওয়াবুল জান্নাহ দুটো কি একই জিনিস না আলাদা জিনিস? ফুতিহাত আবওয়াবুস সামা এবং আবওয়াবুল জান্নাহ, আবওয়াবুল জান্নাহ আমাদের কাছে স্পষ্ট। অনেক সময় আমরা যেমন কতগুলি হাদিসের মধ্যেও পাই, যেমন ওযুর শেষে যে দোয়া পাঠ করতে হয়, সেটার ক্ষেত্রেও এই ধরনের বর্ণনা পাওয়া যায়। তো আবওয়াবুস সামা দ্বারা এখানে আমরা দুটো বুঝতে পারি, এক হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে রহমত বর্ষণ করেন, সেই রহমতের দিকগুলি উন্মুক্ত করে দেন আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি ভাবে। আমরা আসছি শেখ আমানুল্লাহ মাদানির কাছে, গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এটার অর্থটা কি? আল্লাহ কি সব বন্ধ করে দেন নাকি খোলা থাকে নাকি? জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, এটা প্রথমত আমরা এটার যেটা মূল অর্থ ওটাই আমরা নিব, কোনো দিকে এর ব্যাখ্যা তুল তাবিল আমরা করতে যাব না, যেহেতু গায়েবী বিষয়। আর গায়েবী বিষয়ে আল্লাহ পাক জাহান্নামের দরজা বন্ধ করেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, এটাই আমরা অর্থ নিব। এখান থেকে উলামা ইকরামদের মধ্যে কেউ কেউ বলছেন যে শাস্তি হালকা করা হয়, অথবা মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায় এবং জাহান্নামের কাজ মানুষ এই মাসে করে না, অনেক মানুষ জাহান্নামের কাজ থেকে বিরত থাকে, এ ধরনের বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। আমি এখন আসবো শেখ আব্দুর রাজ্জাক সাহেবের কাছে, যে আসলে গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুফিদাত কোন রিওয়ায়াতে এসেছে, কোন রিওয়ায়াতে এসেছে সুলসিলাত, শয়তানের পায়ে একবার জিনজির পরিয়ে দেওয়া হয়। তো গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম থেকে শুরু করে আপনি যদি শয়তানের পায়ে কিভাবে জিনজির লাগানো হয় একটু মানুষের সামনে ব্যাখ্যা করতেন। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক মণ্ডলী। আসলে এইসব বিবরণগুলির মূল কথা হচ্ছে আল্লাহ তাআলা তার দয়াটাকে তার বান্দাদের সামনে পেশ করতে চাচ্ছেন, যে রমজান মাসে জান্নাতের দরজা খোলা থাকে, জাহান্নামের দরজা বন্ধ থাকে। এই সময়ে মানুষ জাহান্নামে যাবে না বা দিবেন না বা কাউকে জান্নাতে প্রবেশ করাবেন, এটা মৌলিক লক্ষ্য নয়। এখানে আল্লাহ তাআলা তার বান্দার সামনে তার দয়া রহমতকে দেখাচ্ছেন। ঠিক তেমনি অনেক দরজা আছে আকাশে যেগুলো অনেক সময় বন্ধ থাকে। যেমন একটা হাদিসে এসেছে যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর পাশে বসেছিলেন, তখন হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এখন মাত্র একটা দরজা খোলা হলো, এর পূর্বে কোনোদিন খোলা হয়নি, আর পরে কোনোদিন খোলা হবে না। এতে বোঝা যাচ্ছে যে অনেক দরজা আছে যা সবসময় খোলা হয় না, বন্ধ থাকে। তো এটা দয়ার সাথে সাথে আমরা বুঝতে পারি যে ওই বাকি দরজাগুলো আল্লাহ তাআলা দয়া দেওয়ার জন্য খুলে দেন। পরের কথা হচ্ছে যে শয়তানের পা বেড়ি দিয়ে বেঁধে রাখা,
এটা মূলত আল্লাহ তাআলা তার দয়াকে ছড়িয়ে দিতে চাচ্ছেন বান্দাদের মধ্যে, এটাই। তার উপরন্ত যে শয়তানের পা বাঁধা থাকে এটাই ঠিক। এরপরে আমরা মানুষ দেখি যে পাপ করছি। এটা আমি শেখ ইউসুফ আব্দুল মজিদ ভাইয়ের কাছে জানতে চাবো, শেখ আসলে শয়তানের পা বাঁধা হয়, আর তাহলে মানুষ যে রমজান মাসে কিছু কিছু পাপ করে, এটার কি কারণ, এটার কি তাৎপর্য, এটার কি ব্যাখ্যা মানুষের কাছে হতে পারে? শয়তান তো দুই প্রকার। প্রথম হচ্ছে জিন শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস। যে আল্লাহ তাআলা জিন শয়তানদেরকে আবদ্ধ করে দেন, তারা যেন, যে শয়তান যে কসম খেয়েছিল যে আমি বিভ্রান্ত করব, জি, তা আল্লাহ তাআলা তাকে আটক করে দিয়েছেন। সে বিভ্রান্ত করতে পারে না, কিন্তু তার যে দোসর, তার যে অনুসারীরা মানুষের পক্ষ থেকে যারা তাদের হয়ে কাজ করে, তারা তো আছে, তারা বিভ্রান্ত করে মানুষদেরকে। আর প্রত্যেক মানুষের ভিতরে যে প্রবৃত্তি আছে, মানুষের রমজান এসেছে সেই কুপ্রবৃত্তিকে প্রদমিত করে একটা আত্মিক পবিত্রতা অর্জন করার জন্য। কিন্তু সেই অনেকের মধ্যে সারা বছর যে প্রবৃত্তির অনুসরণে জীবন পরিচালনা করেছে, এখন রমজান আসার পরে সেই প্রবৃত্তিকে সেইভাবে সে নিয়ন্ত্রণ করতে পারছে না, যার ফলে তার প্রবৃত্তি তাকে প্রভাবিত করছে এবং প্ররোচিত করছে অপরাধ করার জন্য। তো প্রবৃত্তির প্রভাবেও সে শয়তানি পাপ কর্মে লিপ্ত হচ্ছে। আর মানুষ যারা, তারা তো আর সিলসিলার ভিতরে এখনো আবদ্ধ হয়নি, তাদের প্রভাব কুপ্রভাব তারা ওই অন্যায় কাজে প্রবৃত্ত হচ্ছে। মাশাআল্লাহ, ইউসুফ আব্দুল মজিদ ভাই অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। কেউ কেউ এমনও ব্যাখ্যা করেছেন যে বোতল থেকে পানি ফেলে দেওয়ার পরে আবার পুনরায় বোতল কাত করলে কিছু কিছু পানি পড়ে। পাখি ডালেতে উড়ে যাওয়ার পরেও ওই প্রভাবে ডাল অনেক সময় লড়তে থাকে। ঠিক শয়তানকে বেঁধে দেওয়ার পরেও কিছু কিছু পাপের যে আসর থেকে যায়, সে আসর থেকেও পাপ হয়। আল্লাহ একটা বিরাট রহমত এই রমাদান মাসে, সম্মানিত দর্শক শ্রোতা, যে তিনি নিজেই অনেক পাপ থেকে বিরত থাকার জন্য, সংযত থাকার জন্য নিজের থেকেই ব্যবস্থা করে দিয়েছেন। জাহান্নামের দরজা বন্ধ, আসমানের দরজা খোলা, জান্নাতের দরজা অবারিত, শয়তান বন্দী, এত ব্যবস্থা আল্লাহবাগ নিজের থেকে করে দেওয়ার পরেও যদি আমরা এই মাসে পাপ করি, তাহলে আমাদের চিতে হতভাগা আর কে হতে পারে? এই ব্যাপারে বোধহয় একটা হাদিস আছে যে ওর চেয়ে হতভাগা আর কে হতে পারে। শহীদুল্লাহ ভাইকে সেই হাদিসটা ব্যাখ্যা করার জন্য অনুরোধ জি, ব্যাপারে যেটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তিনি বলছেন রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, মানে তার জন্য দুঃসংবাদ, সে দুর্ভাগা হতভাগা। কোন ব্যক্তি? মান দাখালা আলাইহি শাহরু রমাদান থুম্মা ইনসালাখা ক্বাবলা আন ইগফারা লাহু, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তির মাঝে তার জীবদ্দশায় সুস্থ সবল সবকিছু অবস্থায় রমজান মাসকে সে পেয়ে যায়, কিন্তু রমজান মাসে সে তার অপরাধগুলিকে ক্ষমা না করে নিয়েই তার আগেই রমজান মাস যদি বিদায় নিয়ে চলে যায়, তো এই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃসংবাদ, তার জন্য তাকে একটা ধিক্কারমূলকভাবে বলা হয়েছে। সুতরাং আমরা মনে করব যে সৌভাগ্যশীল হলো সেই ব্যক্তি যে এই রমজানটাকে একটা বিশেষ তার জন্য সুযোগ সুবিধা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার নিজের অতীতের যত অপরাধগুলি সেগুলি থেকে তওবা করে এবং আরো ভবিষ্যতে যেন সে আরো ইমানদার ও উত্তম আদর্শের প্রতীক হতে পারে, একটি উল্লেখযোগ্য মুহূর্ত হলো বা সময় হলো। এর সাথে সংযুক্ত একটি বিষয় রয়েছে, হাদিসে এসেছে, সহিহ হাদিসে, আসিয়ামু জুন্নাহ। আসিয়ামু জুন্নাহ বলতে শেখ আমানুল্লাহ মাদানী ভাই মানুষকে যদি একটু ব্যাখ্যা করতেন। আসিয়ামু জুন্নাহ বলতে আমরা যা বুঝি তা হলো, জুন্নাহ শব্দের অর্থ হলো ঢাল। ঢাল দিয়ে মানুষ যেমন প্রোটেকশন দেয়, যুদ্ধের ময়দানে ঢাল দিয়ে মানুষ প্রোটেকশন দেয়, আত্মরক্ষা করে। তো সিয়ামটা হলো মানুষের আত্মরক্ষার জন্য, জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে আত্মরক্ষার জন্য, জুলুম থেকে আত্মরক্ষার জন্য এবং অন্যায় থেকে আত্মরক্ষার জন্য, দুনিয়াতে পাপ থেকে আত্মরক্ষার জন্য একটি উত্তম পন্থা এবং মাধ্যম হিসাবে আল্লাহ পাক দিয়েছেন আমাদের জন্য। আর সিয়ামুজ জুন্নাহ, সিয়াম হলো ঢাল স্বরূপ। সুতরাং এটাকে ঢাল হিসাবেই আমরা ব্যবহার করব এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং দুনিয়াতে অন্যায় থেকে বাঁচার জন্য আমরা সিয়ামকে ঢাল হিসাবে গ্রহণ করব। হাদিসে শেখ আব্দুর রাজ্জাক সাহেব, সেটা হলো ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুত ওয়ালা ইয়াসখাব। এই যে ইয়ারফুত আর ইয়াসখাব,
এই রাফাত এবং সাখাব এইটাতে সওম মানেই তো বিরত থাকা। আমরা সেটা শেষে কনক্লুশন আসবো। সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আর সিয়াম মূলত প্রবৃত্তিকেই ঠেকায়। রাফাত শব্দের অর্থ হচ্ছে অশ্লীল কাজ করা, অন্যায় অবিচার করা। রাফাত শব্দের অর্থ মূলত অশ্লীল কাজ। তো মানুষ যারা সিয়াম পালন করতে ইচ্ছুক, যারা সিয়াম পালন করবে, তারা যেন অন্তত রাফাত থেকে, অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে। তাহলে ইউসুফ আব্দুল মজিদ সাহেবকে জিজ্ঞাসা করব, এই ইয়াসখাব শব্দটার অর্থ কি হতে পারে? সাখাফ মানে তো উঁচু স্বরে আওয়াজ করা। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আবার ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে রমাদানের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু যাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank, 47 Calthorpe Road, Birmingham, UK. পোস্ট কোড B151TH। পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 01132301। IBAN GB 49 ARAY 30008301 132301। Sort code 300083। সুইফট BIC কোড ARAY GB 22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। যিনি করেন শুধু আল্লাহর উপাসনা, জান্নাতের সবথেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ। কোরআনের আদেশের উপরে আমল, সুন্নাতের অনুসরণ। কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ বলছেন ওয়াসারিউ, তাড়াতাড়ি করো। শেখ হাসিম মাদানী। জান্নাতে কি থাকবে আমাদের জন্য? আমরা যা চাইবো তাই সেখানে পাবো। তিনি নিশ্চয় হবেন সফল। জান্নাত তৈরি করা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। কেন চলতে হবে আল্লাহর ভয় নিয়ে সব সময়? দেখুন জান্নাত যাবার পুঁজি, প্রতি রবিবার রাত 10:30 বাংলাদেশে ও রাত 10টায় ভারতে, পিস টিভি বাংলায়। আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। ইকরা মানে পড়ো। সারা দুনিয়ার মানুষকে কোরআন মাজিদ আল্লাহ তাআলা পড়তে বললেন। বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মিরাকল আল কোরআনকে নাজিল করা। এটি প্রজ্ঞাপন্য কেতাব। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয়। এটি মহা কল্যাণময় ও নিরাময়। বহু দিক থেকে হেদায়েত দিয়ে থাকে। আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে? দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায়, প্রতি বুধবার রাত 8:30 আর পুনঃ সম্প্রচার দুপুর 12:30 বাংলাদেশে, পিস টিভি বাংলায়।